অনার্স চতুর্থ বর্ষের মুক্তিযুদ্ধের নির্বাচিত একটি গল্প, একাত্তরের যিশু। গল্পটির লেখক শাহরিয়ার কবির। দক্ষিণের শহর আর গ্রামগুলো পোড়াতে পোড়াতে পাঞ্জাবি সৈন্যরা ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে আসছিল। খবরটা শুনে মে মাসের প্রথম থেকেই গ্রামের লোক আরও উত্তরে শালবনের দিকে সরে যেতে লাগলো। অনেকে সীমান্ত পেরিয়ে কুচবিহার আর পশ্চিম দিনাজপুরে চলে যেতে লাগলো। সীমান্ত বেশি দূরে নয়। অনেকে ওপারে গিয়েও নিয়মিত যাওয়া আসা করছিল। জুনের মাঝামাঝি সময় সবাই নদীর ওপারে ছোট্ট শহরটিকে দাউ দাউ করে জ্বলতে দেখল। তখন যারা যাবার তারা একেবারে চলে গেল। থেকে গেল জামাত, মুসলিম লীগের কিছু দালাল আর কয়েকজন বুড়ো। গির্জার ঘণ্টা টানত বুড়ো ডেসমন্ডি রোজারিও। সে ছিল থেকে যাওয়া বুড়োদের একজন। এতদিন ফাদার মার্টিন ছিলেন গির্জায়। যশোরে পাঞ্জাবিরা মিশনারিদের মেরেছে এই খবর শুনে তিনিও কিছুদিন আগে শহরে চলে গেছেন। বুড়ো ডেসমন্ডকে ডেকে বলেছিলেন, উহারা মিশনারিদেরকেও হত্যা করিতেছে। আমি শহরে যাইতেছি, তুমি বিপদ দেখিলে ইন্ডিয়া চলিয়ে যাইও। ইন্ডিয়ার মানুষ আমাদের অসহায় মানুষদিগকে আশ্রয় দিয়াছে। ঈশ্বর উহাদের মঙ্গল করিবেন। এই বলে ফাদার বুকে ক্রস এগিয়েছিলেন। বুড়ো ডেসমন্ড মাথা নিচু করে পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটিতে দাগ কাটতে কাটতে জবাব দিয়েছিল, মুইয়ার কুণ্ঠে যাবিক ফাদার। অনেকে ভেবেছিল ডেসমন্ড বুড়ো, আসলে সে যাবেই বা কোথায়? তার স্বজাতি সাঁওতালরা যখন যেখানে খুশি অনায়াসে যেতে পারে। ওদের রক্তের সকল অণুতে মহুয়ার মতো মিশে আছে যাযাবরের নেশা। কিন্তু ডেসমন্ডের সেই নেশায় কেটে গিয়েছে বহু বছর আগে। গ্রামে যখন এই গির্জা প্রথম প্রতিষ্ঠিত হলো, ডেসমন্ড তখন ছিল 12 বছরের বালক। পাদ্রী ছিলেন ফাদার নিকোলাস। তিনি ডেসমন্ডকে শিক্ষা দিয়েছিলেন, বলেছিলেন, প্রভুর স্থান ছাড়িয়া কোথাও যাইও না, প্রভু তোমাকে রক্ষা করিবেন। সেই থেকে ডেসমন্ড এই গির্জায় পড়ে রয়েছে। গির্জার পাশে সবুজ ঘাসের আঙিনা, দেয়ালের ওপাশে সারি সারি কবর। সবুজ আঙিনা আর কবরের মাঝে উঁচু পাঁচিল। পাঁচিলের গায়ে লাগানো ছোট্ট দুটো ঘর, ছাদটা লাল টাবির, দেয়ালগুলো সাদা চুনকাম করা। এই ঘর দুটো ডেসমন্ডের। সারাদিন ডেসমন্ড এখানেই থাকে আর গির্জার ঘণ্টা বাজায়। ওর মনে হয় পৃথিবীর সবচেয়ে পবিত্র কাজের দায়িত্ব প্রভু ওকেই দিয়েছেন। সকালে ডেসমন্ড গির্জার বাগানে কাজ করত। গির্জার ভেতরের ঝাড়ামোছাগুলো শেষ করে রাখত। বিকেলে গ্রামের ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলতো। প্রভু ছোটদের ভালোবাসতেন। বহুদিন বাইবেল থেকে ফাদাররা পড়ে শুনিয়েছেন। যিশু কহিলেন, শিশুদিগকে আমার নিকট আসিতে দাও, বারণ করিও না, কারণ স্বর্গরাজ্য এই মতো লোকদেরই। প্রায় জনশূন্য গ্রামগুলোতে মানুষের সারা শব্দ একেবারেই নেই। 2-1 বুড়ো যারা এখনও গ্রামে আছে, তারা ছোটদের মতো সারা গ্রাম মাতিয়ে রাখতে পারে না। বুড়ো ডেসমন্ডের বুকে শুধু যন্ত্রণার ঢেউ উত্তাল হয়। নিবিড় দাদু হরিপদর খুড়ো যখন এসে শহরের সৈন্য শত্রুদের অত্যাচারের কথা বলে, ডেসমন্ড তখন বুকে জমে রাখা কান্না থামিয়ে রাখতে পারে না। সারা জুলাই মাসটা বুড়ো ডেসমন্ড একা একা কাটালো। বাগানের কাজে আগের মতো উৎসাহ পেত না, তবু সকালটা গির্জার কাজে ব্যস্ত থাকতো। বিকেলগুলো ওর কাছে ভয়াবহ মনে হতো। গ্রামের সেই উজ্জ্বল ঝর্ণার মতো ছেলে মেয়েগুলো কোনো এক শয়তানের জাদু বলে কোথায় কিভাবে যে হারিয়ে গেল। ডেসমন্ড যত ভাবতো তত তার বুকে দুঃখের পাহাড় জমতো। গির্জার প্রাঙ্গণে কতগুলো শিরীষ গাছ ছিল। অন্য সময়ে গাছগুলোতে রং বেরঙের পাখির মেলা বসত। এখন পাখিরা আর শিরীষের ডালে বসে গান গেয়ে ছুটোছুটি করে না। আঙিনার সবুজ ঘাসের কার্পেটে প্রজাপতিরা নানান রঙের নকশা আঁকে না। শিরীষের পাতা গলিয়ে বিকেলের মরা রোদ গির্জার গায়ে জড়িয়ে থাকে। বিশাল এক শূন্যতা সারা গ্রাম জুড়ে হাহাকার কাঁদতে থাকে।
বাতাসকে মনে হয় কোনো ডাইনির অভিশাপের নিঃশ্বাস। যন্ত্রণায় অস্থির হয়ে বুড়ো ডেসমন্ড শুধু ছটফট করে, ভাবে ঈশ্বর কেন ওকে এই নরকে ঠেলে দিলেন। যখন সময়গুলো একেবারে অসহ্য হয়ে উঠত, তখন ডেসমন্ড জানালার তাকের উপর থেকে ফাদার আঙ্গুলের দিয়ে মথিলিখিত সুসমাচারখানা নামিয়ে আনত। ভালো মতো পড়তে পারে না ডেসমন্ড, চোখেও ঝাপসা দেখে, তবুও কোনো রকমে বানান করে জোরে জোরে পড়ত। ইতিমধ্যে পিতর বাহিরে প্রাঙ্গণ বসিয়াছিলেন। আর একজন দাসী তাহার নিকটে আসিয়া কহিল, তুমিও সেই গ্যালিলীয় যিশুর সঙ্গে ছিলে? কিন্তু তিনি সকলের সাক্ষাতে অস্বীকার করিয়া কহিলেন, তুমি কি বলিতেছ আমি বুঝিতে পারিলাম না। তিনি ফটকের নিকট গেলেন এবং আরেক দাসী তাহাকে দেখিয়া সেই স্থানের লোকদিগকে কহিল, এই ব্যক্তি সেই নায়ারথীয় যিশুর সঙ্গে ছিল। তিনি আবার অস্বীকার করিলেন। দিব্য কহিলেন, আমি সে ব্যক্তিকে চিনি না। আর অল্পক্ষণ পরে যাহারা নিকটে দাঁড়িয়েছিলেন তাহারা আসিয়া পিতরকে কহিল, সত্যই তুমি তাহাদের একজন, কেননা তোমার ভাষার তোমার পরিচয় দিতেছে। তখন তিনি অভিশাপপূর্বক শপথ করিয়া বলিতে লাগিলেন, আমি সে ব্যক্তিকে চিনি না। তখনই কুকুরা ডাকিয়া উঠিল। তাহাতে যিশু এই কথা যে বলিয়াছিলেন, কুকুরা ডাকিবার পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করিবে, যাহা পিতরের মনে পড়িল, এবং তিনি বাহিরে গিয়া অত্যন্ত রোদন করিলেন। ডেসমন্ড যতবার বাইবেল পড়ে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হবার ঘটনার কথা ভাবত, ততবার ঝরঝর করে কেঁদে ফেলত। তবু সে জোরে জোরে বাইবেল পড়ত। ওর মনে হতো বাইবেলের পবিত্র শব্দগুলো শয়তানের মতো ভয়ঙ্কর নীরবতাকে তাড়া করে ফিরছে। গির্জার প্রাঙ্গণে অন্ধকার নামা পর্যন্ত ডেসমন্ড বাইবেল পড়ত। নীরবতাকে ডেসমন্ড ভয় করত, একই সঙ্গে ঘৃণাও করত। আগস্টের শেষে এক বৃষ্টি ভেজা রাতে ওরা কয়েকজন এলো বুড়ো ডেসমন্ডের ঘরে। হারিকেনের ম্লান আলোয় ডেসমন্ড তখন গির্জার আইকন পরিষ্কার করছিল। দরজায় হালকা পায়ের শব্দ শুনে চোখ তুলে তাকালো। দেখলো 3টি ছেলে, বৃষ্টিতে ভেজা শরীর, চুলের ডগা বেয়ে মুক্তোর দানার মতো জল গড়িয়ে পড়ছে। ওদের উজ্জ্বল চোখগুলো হারিকেনের ম্লান আলোতেও চকচক করছিল। কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকার পর ডেসমন্ডের মনে হলো ওরা যেন 3 জন দেবদূত স্বর্গ থেকে নেমে এসেছে। তারপর সে এত বেশি অভিভূত হয়ে গেল যে আর কোনো কথাই বলতে পারল না। ওরা 3 জন একে অপরের মুখের দিকে তাকালো। একজন একটু হেসে বলল, আমরা আজ রাতে তোমার এখানে থাকবো ডেসমন্ড দাদু। আরেকজন বলল, তোমাদের গ্রামের দাশুখুড়ো বলেছে তুমি খুব ভালো লোক। স্বর্গের দেবদূত তোর কাছে এসেছে, ওর ঘরে থাকতে চাইছে। ডেসমন্ড কি বলবে সহসা কিছুই ভেবে পেল না। তারপর এলোমেলোভাবে বলল, হায় হায়, থাকতে কেন দিবিক নাই? তোমাদের কষ্ট হতেছে বাছা, আগুনের ধারে বসো, সব ভিজে গেছে। হাতের ব্যাগটা একপাশে নামিয়ে রেখে ওরা ছোট উনুনটির পাশে গিয়ে বসলো। বলল, দাশুখুড়ো তোমার কথা বলেছে ডেসমন্ড দাদু, বলেছে তুমি আমাদের সাহায্য করতে পারো। তোমার মতো ভালো লোক এই গায়ে আর নেই। 82 বছরের বুড়ো ডেসমন্ড লজ্জায় লাল হয়ে যায়। স্বর্গের দেবদূত ওকে এ কী কথা শোনাচ্ছে? মাথা নেড়ে বলল, না না, ঠিক সেটি বলে নাই, সাহায্যই নিশ্চয় করিব। ঈশ্বর তোমাদের মঙ্গল করিবেন। অনেক রাত অবধি বুড়ো ডেসমন্ডের সঙ্গে ওদের কথা হয়। ডেসমন্ডের মনে হলো দেবদূতরা ওর জন্যে স্বর্গের বাণী বয়ে এনেছে। ওরা জানে শিরীষ গাছের পাখিরা কেন গান গায় না, ঘাসফুলের প্রজাপতিরা কেন আর কাছে আসে না, পৃথিবীর সমস্ত আনন্দের শব্দ আর রং কোথায় হারিয়ে গিয়েছে। ওরা আনন্দের হারিয়ে যাওয়া শব্দকে ফিরিয়ে আনবে। শয়তানের বিষাক্ত ছায়া পৃথিবীর বুক থেকে মুছে দেবে। শিরীষের ডালে আবার পাখিরা গান গাইবে। মুক্ত হয়ে ডেসমন্ড ওদের কথা শোনে। ওর ঘোলাটে চোখে আনন্দ নেচে বেড়ায়। বারবার বলে, ঈশ্বর তোমাদের মঙ্গল করিবেন।
স্বর্গের দেবদূত হাসতে হাসতে ডেসমন্ডকে বলে, তোমাকে আমরা শিখিয়ে দেব কী করে গ্রেনেড মারতে হয় আর রাইফেল চালাতে হয়। আনন্দে উত্তেজনায় ডেসমন্ড শুধু বলে, নিশ্চয় নিশ্চয়। এরপর দিনগুলো যে কিভাবে কাটলো ডেসমন্ড বড় হিসেব রাখতে পারল না। স্বচ্ছ সরোবরের হাঁসের মতো তরতর করে সময় বয়ে যেতে লাগলো। সকালে লাঠিতে ভর দিয়ে ডেসমন্ড নদীর তীর অবধি চলে যায়। কোনো দিন আবার একেবারে শহরে ঘুরে ঘুরে সব দেখে আসে। পাহারারত পাঞ্জাবি সৈন্যরা কেউ ওকে উপেক্ষা করে, কেউ রসিকতা করে। রাতে দেবদূতের দল আসে ওর কাছে। ঘর আলো হয়ে যায়। ডেসমন্ডের কানে গির্জার প্রার্থনা সঙ্গীত বাজতে থাকে। ওদের সঙ্গে ওর কথা হয়। তারপর গভীর রাতে ওরা চলে যায়। দূরে শহরের বিস্ফোরণের শব্দ হয়, মেশিন গান গর্জন করে, আবার কোথাও গ্রেনেড ফাটে। গভীর আনন্দ আর উত্তেজনায় ডেসমন্ড ডুবে যায়। একটা গ্রেনেডের শব্দ 100টা হয়ে ওর কানে গির্জার ঘণ্টার মতো বাজতে থাকে। ডেসমন্ডের চোখে আর ঘুম নামে না। শেষ রাতে ওরা এসে বলে, আমরা যাচ্ছি, ভালো থেকো ডেসমন্ড দাদু, আবার দেখা হবে। ওরা চলে যাবার পর আবার শয়তানের মতো কদাকার সেই নীরবতা ডেসমন্ডকে গলা টিপে মেরে ফেলতে চাইল। লাঠিতে ভর দিয়ে ডেসমন্ড গ্রামের ভেতরে যায়। তালাবদ্ধ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। হরিপদ খুড়ো ঘরে আছে? ও হরিপদ খুড়ো, কেউ কোনো সাড়া দেয় না। আরেকটা শেকল তোলা দরজার সামনে গিয়ে ডেসমন্ড ডাকে, নিবিড় দাদু, ও নিবিড় দাদু। উঠোনের কোণ থেকে হাড় বের করা একটা লোমঝরা কুকুর শুধু একবার মাথা তুলে ডেসমন্ডকে দেখে। গ্রামের সবাই চলে গিয়েছে। ভীষণ ভয় পায় ডেসমন্ড। লাঠিতে ভর দিয়ে কাঁপা কাঁপা পায়ে আবার গির্জায় ফিরে আসে। অসময়েই গির্জায় ঘণ্টা বাজায়। ডেসমন্ডের মনে হয় শব্দের অভাবে ও বুঝি পাগল হয়ে যাবে। অবশেষে একদিন সেই ভয়ঙ্কর সময়ের মুখোমুখি হলো ডেসমন্ড বুড়ো। শেষ রাতে বিস্ফোরণের শব্দ শুনে ও গভীর আনন্দে ঘুমোচ্ছিলেন। তখন আকাশের অন্ধকার সবেমাত্র ফ্যাকাশে হতে শুরু করেছে। গির্জার বড় ফটকের বাইরে শব্দ শুনে ঘুম ভেঙে গেল। কিছু উত্তেজিত আর ক্রুদ্ধ কণ্ঠস্বর, কথা বোঝা যাচ্ছে না। লাঠি হাতে ঘর থেকে বেরিয়ে এলেন ডেসমন্ড। ততক্ষণে ফটকে করাঘাত পড়েছে। ভারী ফটকটা ধীরে ধীরে খুলে বাইরে তাকিয়ে যা দেখল তাতে ওর সমস্ত শরীর পাথরের মতো জমে গেল। কয়েকজন হিংস্র মানুষ ওদের ঘিরে পাশবিক উল্লাসে ফেটে পড়ছে। 3 জন সেই স্বর্গের দেবদূত, হাত পাগুলো বাঁধা, সারা শরীরে ধুলো আর রক্তের দাগ নিয়ে একদল ভয়াল নেকড়ের মাঝখানে দাঁড়িয়েছিল। একজন নেকড়ে ধারালো গলায় বলল, এই বুড়ো, এগুলো কি চিনিস? তোদের গির্জার পাশে ঘুরছিল। ডেসমন্ড আবার দেখল ওর প্রিয় দেবদূতের, যারা ওর জন্য স্বর্গের বাণী বয়ে আনত। ডেসমন্ড অবাক হয়ে দেখল ওদের চোখে এখনও স্বর্গের আলো খেলা করছে। বিড়বিড় করে বলল, ওরা স্বর্গের দেবদূত। নেকড়েরা আবার গর্জন করে উঠল, কী রে, কথা বলিস না কেন? আগে কখনো দেখিসনি এগুলোকে? ডেসমন্ডের গলাটা কেঁপে গেল। বলল, না। তারপর লাঠিতে ভর দিয়ে ঝুঁকে ঝুঁকে হেঁটে ওর ঘরে চলে গেল। পবিত্র বাইবেলে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ে বারবার বলল, না প্রভু, না। বাইবেলের ভেতর থেকে ক্রুশবিদ্ধ যিশুর অন্তিম বাণী শুনতে পেল ডেসমন্ড। প্রভু ক্রুশের ওপর থেকে বলছেন, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কি আমাকে পরিত্যাগ করিয়াছ? এতটুকু শব্দ না করে ডেসমন্ড অঝরে কাঁদতে লাগলো। বেশিক্ষণ ঘরে থাকতে পারল না ডেসমন্ড বুড়ো। বাইরে কোলাহল আরও কাছে মনে হলো। তাকিয়ে দেখল নেকড়ের দল পাঁচিলের ধারে পড়ে থাকা কবরের কাঠগুলো নিয়ে ছুড়োছুড়ি করে কী যেন বানাচ্ছে। ঘর থেকে বেরিয়ে এলো ডেসমন্ড। সহসা ওর বুকের ভেতর কে যেন অদৃশ্য একটা মেশিন গানের গুলিতে ঝাঁঝরা করে দিল। এ কি করছে ওরা? ডেসমন্ড দেখল অল্প সময়ের মধ্যে শয়তানের দল 3টি ক্রুশ বানিয়ে উঁচু ঢিবিটার উপর পুঁতে নিয়েছে। আর 3 জন দেবদূত, হায় ঈশ্বর! ছুটে যেতে গিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল ডেসমন্ড। 3 জন দেবদূত এতটুকু শব্দ করেনি।
ওদের মুখে শুধু যন্ত্রণার নীল ছায়া গাঢ় হয়। ডেসমন্ড মাটি থেকে মুখ তুলে আকাশের দিকে তাকালো। আকাশের ঘন কালো মেঘের গায়ে 3টি বিশাল ক্রুশ। গির্জার প্রাঙ্গণে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ মূর্তি দেখেই শয়তানের দল এই নির্মম মৃত্যুর কথা ভেবেছিল। 3 জন মুক্তিযোদ্ধা যারা গতরাতেও শত্রুর শিবিরে বিস্ফোরণ ঘটিয়েছে, সকালে তারা 3 জন যীশু খ্রিস্ট হয়ে গেছে। ডেসমন্ড মেঘের গায়ে ক্রুশবিদ্ধ যীশুকে দেখতে পেল। ঠিক এই রকম ক্রুশের উপর থেকেই তিনি বলেছিলেন, এলি এলি নামা শক্তাং তিনি, ঈশ্বর আমার ঈশ্বর। নেকড়ের দল হল্লা করে বেরিয়ে গেল। ডেসমন্ড দেখল কি যেন বিড়বিড় করে বলছে ওরা। হাত থেকে রক্ত ঝরছে, সারা শরীর বেয়ে রক্তের ধারা নেমে এসেছে, মাথা এক পাশে কাত হয়ে ঝুলে পড়ছে। ডেসমন্ড ছুটে গেল ক্রুশের নিচে, আবার মুখ থুবড়ে পড়ে গেল। তবু সে শুনতে পেল, 1 বার 2 বার 3 বার, পরপর 3 বার শুনল সেই কথা। ডেসমন্ডের বুকের ভেতর গেঁথে এলো, স্বাধীনতা আমার স্বাধীনতা। 3 দিন পর বুড়ো ডেসমন্ড ঘরে বসে গুনগুন করে বাইবেল থেকে যিশুর পুনরুত্থানের অধ্যায় পড়ছিল। দরজায় পায়ের শব্দ শুনে চমকে তাকালো। দেখল 3 জন দেবদূত, হাসি মুখ, উজ্জ্বল চোখ, মুক্তোর মতো ঘাম। আগের মতো 3 জন মুক্তিযোদ্ধা। ডেসমন্ডের চোখের সামনে তখন মথিলিখিত সুষমাচারের শেষ কথাটা নেচে বেড়াতে লাগলো। আর দেখ, আমি যুগান্তর পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। শব্দগুলো ধীরে ধীরে লক্ষ লক্ষ ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্ট হয়ে গেল। ওদের একজন একটু হেসে বলল, আমরা এসেছি। বুড়ো ডেসমন্ড কয়েক লক্ষ যীশু খ্রিস্ট দেখতে দেখতে ঝরঝর করে কেঁদে ফেলল। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।